ভাইরাল বক্তা হকলর জ্বালায় ওয়াজ নসিহতর উপরে থেকে মানুষের মন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা বিশেষ করিয়া ওয়াজ নসিহত নিয়া। তো ভিডিওটা একটু লম্বা হইব, তার লাগি ধৈর্য সহকারে শোনার লাগি আবেদন জানাই। আর মাতে গিয়া বর্তমানে ওয়াজ নসিহত সবকিছুর আপডেট যখন আর তখন ওয়াজ নসিহতেরও কিছু আপডেট হওয়া দরকার, রিফর্ম দরকার আমি মনে করি। রিফর্ম কিতার লাগি দরকার, কারণ আজকের ওয়াজ নসিহত মুসলমানের ফায়দার থেকে নুকসান বেশি দেননি, সেই দিকে লক্ষ্য রাখা আমরা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। তো এর লাগে কয়েকটা আমি পয়েন্ট ফাইন্ড আউট করছি, যেটা যদি আমরা রিফর্ম করতে পারি তাইলে আশা করি যে আমরা ওয়াজ নসিহত থেকে ফায়দা পাইব, নুকসান হইতো না। সো ওয়াজ নসিহতের এক নম্বর হইল কি আমরা অবজেক্টিভ ঠিক করতে লাগবো। ওয়াজ নসিহতের উদ্দেশ্য কিটা সেটার দিকে আমরা বিশেষ নজর রাখতে লাগবো। এক নম্বর হইল কি আমরা অবজেক্টিভটা ঠিক করতে লাগবো। অবজেক্টিভ কিটা হওয়া দরকার ওয়াজ নসিহতের? ওয়াজ নসিহতের অবজেক্টিভ হওয়া দরকার যে এই ওয়াজ নসিহত মানুষের হেদায়েতের কারণ হইতো। তো এই ওয়াজ নসিহতের যদি আমরা উদ্দেশ্য দুনিয়া হয়ে যায়, কালেকশন করা যদি হয়ে যায়, বা পরম্পরা চলিয়া যেটা গতানুগতিক ভাবে চলিয়া যে একটা আমরা মসজিদও যে ওয়াজ প্রত্যেক বছর করি হিসাবে এই বছরও করতাম, আমার মাদ্রাসা প্রত্যেক বছর ওয়াজ করি হিসাবে এই বছর করতাম, এইরকম ভাবে যদি চলিয়া আয়, এই উদ্দেশ্যটারে রিফর্ম করা আমরা দরকার। এই উদ্দেশ্য না হইয়া ওয়াজ নসিহতের উদ্দেশ্য হইতো যে মানুষের কাছে দিনী যে ইলিম আছে, মানুষের মাঝে মাসলা মাসাইল আছে, এগুলা কিনা মানুষের মাঝে পৌঁছানো যায়, যার থেকে মানুষের দুনিয়া ও আখেরাত বনে ওদিকে আমরা ওইটা উদ্দেশ্য হওয়া দরকার। এক নম্বর হইল কি আমরা অবজেক্টিভটা ঠিক করা দরকার। দুই নম্বর হইল গিয়া ওয়াজ নসিহত বর্তমানে খুব বেশি কন্ট্রোভার্সি চলে। কন্ট্রোভার্সি আমরা এটা আসলো না, আমরা বরাকবেলিতে আসলো না। এই কন্ট্রোভার্সি রে আমরা বরাকবেলিতে গিয়ে চিরতরে আমরা মুছাইয়া দিতে হইব। এই কন্ট্রোভার্সিটা আমরা পার্শ্ব দেশও আসলো, যেটা থেকে আমরা এটা ইম্পোর্ট করিয়া আনছি। এই কন্ট্রোভার্সি যে বা যারা করে, কয়েকজন ভাইরাল আছেন যারা কন্ট্রোভার্সির লাগি ভাইরাল। এই কন্ট্রোভার্সি যারা করে এরারে সাময়িকভাবে এরারে বয়কট করা আমরা দরকার, এরার দোকানটারে বন্ধ করা দরকার। এরা কন্ট্রোভার্সি করি করি যারা দোকান চালাইতেরা এই বক্তা গুলোরে ওয়াইজ কইতাম না আমি, কারণ ওয়াইজ শব্দের অর্থ হইল গিয়ে জ্ঞানী, যার জ্ঞান আছে। এরা কন্ট্রোভার্সি যারা করে তারা হইল গিয়ে বক্তা, যারা ফেক চালাইবার লাগিয়া কন্ট্রোভার্সিয়াল মাত মাতে। এতে অনেক বড় বড় কয়েকজন আছেন, অনেক সংগঠনের বড় বড় মুখ্য উপদেষ্টা হল আছেন, বা কয়েকজন আছেন ছোটখাটো আলিম, যারা গিয়া ওয়াজর মহফিলে গিয়া বক্তব্য দেন, কন্ট্রোভার্সি করেন, বা কিছু কিছু আছেন ইউটিউবও ফেসবুকও নিজের চ্যানেল খুলিয়া কন্ট্রোভার্সি করা। এরারে বয়কট করা আমরা দরকার। কন্ট্রোভার্সি যারা করেন, বিশেষ করে বাইরের যারা আছে, এরারে যারা ইসলাম নিয়ে ইসলামরে হাসির খুরাক বানাই লেছেন, ওয়াজর ময়দানে হাসির খুরাক বানাই লেছেন, এইরকম ভাইরাল কমেডিয়ান হলেন। এখন দেখুন, একটা জিনিস যদি আমি করিয়া আমি বাইরে লই, বারবার চেষ্টা করবো ওই জিনিসটা আমার করার, ওটার থেকে আমার ইন্টারেস্ট ধরব। যার কারণে এই বাইরে লোকগুলোরে যদি আমরা এক বছর বয়কট করিলাই, আগামী বছর তাই নিজরে শুধরাইবার চেষ্টা করবা। সো ভাইরাল কমেডিয়ান বক্তা যারা আছেন বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা বক্তা যারা আছেন, তারারে আমরা বয়কট করা দরকার। তিন নম্বর হইলে গিয়া সাহেবজাদা পীরজাদা অকল যারা আছেন, বাপ আলিম আসলা, ডাক্তারের ফুয়া ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ফুয়া ইঞ্জিনিয়ার হয় না, এটার লাগে পড়া দরকার, এরা লাগে এই বিষয় নিয়ে জ্ঞান হাসিল করা দরকার। কিন্তু আমরা দেখছি বড় বড় আলিম উলামা যারা আছেন, তারার পরে তারা সাহেবজাদা অকল মানে এটা সিলসিলা চলিয়া গেল, তাই টান বাদে টান ছেলে আলিম। একজন আলিম বা একজন দিনী দায়ী, একজন বড় যারা ইসলাম স্কলার হইতে হইলে তাই কতটুকু মেহনত করছেন, তাই দিন রে রাইট করছেন, কত বই পড়েছেন, পড়িয়া নিজরে এই লেভেল নিয়ে সাব্যস্ত করছেন। কিন্তু তান ছেলে বাফর নাম দিয়া দিয়া মানে তাই ওই গেছেন বড় একজন বুজুর্গানে দিন। এইরকম যারা যারা হকানি আছেন, যেমন আলিমর ছেলে আলিম হইতে পারে, কিন্তু যারা আলিমর ছেলে হইয়া কিন্তু বাফর নামর কারণে তাই এই বড় লেভেল হইয়া পৌঁছে গেছেন, এইরকম আলিম হকলরে, সাহেবজাদা হকলরে, পীরজাদা হকলরে
মানে যারা বাপর নাম পাইলেছেন, দাদার নাম পাইলেছেন, তাইয়া তাই এখন আলিম বড় যে স্টেজর মেইন ফ্রন্ট ইয়া মুখ্য অতিথি হয়ে যেটা এইরকম যারা আছেন এরারে কিন্তু বয়কট করা দরকার। এরারে বক্তব্য দিবার লাগিয়ে আনলে তারা সময় নির্ধারণ করিয়া দেওয়া দরকার। এরারে বক্তব্য দিলে যেটা টপিক নির্ধারণ করিয়া দরকার। আপনি ও বিষয়ে মাতন, আপনার দাদার নামে দুই এখান মাত মাতিয়ে আপনি বাদ দিলেন। আপনি ইসলামের প্রচার প্রসারক গিয়া আপনার দাদার নাম বেসাত লাগিয়া কিতা করবা, আপনার বাপর নাম বেসাত লাগিয়া কিতা করবা, আপনি ইসলাম কলুষিত করবা। তো এরারে মানে উচ্চ মর্যাদা দেওয়ার দরকার নাই। এরা যে লেভেলে আছেন, যার যতকাল সম্মান পাওয়ার যোগ্য ও লেভেলে এরারে রাখা দরকার। এর যেই হোক, বড় আলিমর ছেলে হোক, বড় ডাক্তারের ছেলে হোক, বড় ইঞ্জিনিয়ারের ছেলে হোক, এনারে ও লেভেলে রাখাটা দরকার আমি মনে করি। এরারে এই অমুক আলিমর ছেলে গেলা করিয়া এই মহান নাই, বাপ মহান 100 বার মানব, এই মহান না, এনারে মহান তুলি দিলা যদি যে যোগ্য নাই তারা যদি আরো জন যোগ্য চেয়ার নিয়ে সে কিতা করবো, এই চেয়ারের অপমর্যাদা করবো। তো এরারে যদি ইজ্জত দেও, বাপর কারণে ইজ্জত দেও, বাপর ইজ্জতে কুয়ারে ইজ্জতি বানাইতে পারো 100 বার করো, কিন্তু এরারে এমন লেভেল নিয়ে ফুসাইও না যে লেভেলের যোগ্য নাই। এরপরে যে বক্তা হলর পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে বা পার্সোনাল পেজ আছে, এরারে কিন্তু ইসলামর দায়ী হলর লিস্ট দেখিয়া কিছু হরাইয়া রাখা দরকার। কারণ এরার যখন দেখবা রিচ কমে গেছে, এঙ্গেজমেন্ট কমে গেছে, এরা কিতা করবা, কন্ট্রোভার্সি ক্রিয়েট করবা, এরা কুসাকুসি শুরু করে দিবা। কারণ এরা দুনিয়ার মুনাফার লগে এরা সম্পর্ক। তার লাগিয়া ইউটিউবার যারা আছেন, যারা নিজের পার্সোনাল পেজ চালাইতরা, পার্সোনাল ইউটিউব চ্যানেল চালাইতরা, এরারে বুঝিয়া যেন জরুরত ও জায়গাতে এরারে দাওয়াত দিবা। আর নাইলে এরারে গরম হইয়া তুমি তোমাদের কন্ট্রোভার্সি করো। এরা যখন রিচ ডাউন হয়ে যাব, এরার ফেসবুক থেকে ইনকাম, ইউটিউব থেকে ইনকাম কমে যাব, তখন তারা দিন তৈয়া দুনিয়ার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবা, লেকচারে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবা যখন রিচ ডাউন হয়ে যাব। কথার লাগিয়া এই সকল যারা আছেন নিজের পার্সোনাল মুনাফার কারণে ধর্মরে আঘাত দিবা। কথার লাগি যারা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া পেজ আছে, এরারে যত যে সময় জরুরত মনে করবা, জরুরত অনুসারে ব্যবহার করুক। এরারে ইলা হাইপ দেওয়ার দরকার নাই। কারণ এরা যাইব যে 3টা 4টা সুন্দা লাগাইবা, আলবি আন্দু সান্দু মাতে কান মাতিবা, ও মাতকান বাইরে লই দিব। ইসলাম ইজ্জত হইব, ইসলামর লাভতে ক্ষতি বেশি হয়ে যাব। সুরালা ওয়াজ যারা আছেন, যারা মূল বক্তব্য যেগু মাসলা মাসাইল তৈয়া নিজের সুর দে প্রদর্শন করা, নিজের গলার টিউন দে প্রদর্শন করা করেন, এরা থেকে দূরে থাকা দরকার। আজকের দিনে, আগে এক সময় আসলো যখন আমরা অডিওর জমানা আসলো, তখন সুরের কারণে কিছু মানুষের ওয়াজ শুনতে ভালো লাগতো, কিন্তু বর্তমানে ভিডিওর জমানা, তখন ফেস অ্যাট্রাকশনের মূল সুর না। আর সুর দি যারা ওয়াজ করেন, আপনি দেখবা বেশিরভাগ ওয়াজি হলে যারা সুর দি ওয়াজ করেন সব নাই, যারা বেশিরভাগ হইলো ম্যাক্সিমাম হইলো গিয়া সুর প্রদর্শন করতে কাহানির এটা নিয়ে আনা শুরু করেন। আমার বর্তমান আমার যে এরিয়া, আমার এই এরিয়ার জরুরত কিতা, কোন মাসলার এই জায়গার জরুরত, কোন মাসাইলের জরুরত, আমার বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স কিতা আছে, ওটা নিয়ে আমার আলোচনা হইতো। ওটা নিয়ে ইসলাম রে কিভাবে বর্তমান পরিস্থিতি ইসলাম রে লইয়া আগে বাড়া যায়, কিভাবে ইসলাম রে রক্ষা করা যায়, বর্তমান পরিস্থিতি কিভাবে ইমান আমল রে ঠিক করিয়ে দেওয়া যায়, ও বিষয়ে আওয়াজ হইতো। এই জায়গায় আমি হাসান বসরির, রাবিয়া বসরির কাহানি আমার এই জায়গায় অনুষঙ্গিক নাই, এই জায়গায় আমার খাটিত নাই। আমার ওটার লাগি যারা সুরদি ওয়াজ করেন দেখিয়ে নিবা, এরা কিন্তু কাহানি লইয়া ব্যস্ত। ওটার লাগিয়া যে জায়গা যে সময় যে জরুরত দেখা দিছে, ওই জায়গা ও জরুরত পুরা হইতো। এই জায়গায় কাহানি, এখন সাহাবাগুলোর কাহানি থেকে অনুপ্রাণিত হইতাম, কিন্তু সাহাবাগুলোর মতো করা আমার কতটুকু সম্ভব। ওটার লাগিয়া কাহানি খোয়াত লাগিয়া সুর প্রদর্শন হয়ে যায়, মাসলা মাসাইল একবার যায়, ওয়াজের উদ্দেশ্য আর একবার যায়। আর এরা কিতা করলা, খালি সুর ইয়া নিজের কুকুল কণ্ঠ শোনাইয়া মানুষের অনুপ্রাণিত করিয়া গেলা। লাস্টে ওয়াজের বাদে জিজ্ঞা কিতা ওয়াজ করলা, বলে বড় সুন্দর ওয়াজ করছো, খুব মনোরম দৃশ্য আসলো, খুব সুন্দর লাগছে ওয়াজ, কিন্তু কিতা কইছো কেন বুঝছি না। কিতা কইছেন, এগুলোর মূল অবজেক্টিভ কিতা, উদ্দেশ্য কিতা, কিতা ওয়াজ করছেন, কিতা নসিহত করছেন, হইতে পারতে না। বেশিরভাগ শ্রোতা আপনার এই সমস্যা। ওটার লাগি শুরুতে গিয়া জরুরত হইলে গিয়া আমরা গিয়া মাতোখান, আমরা গিয়া হার্টও লাগতো, আমরা বুঝতাম যে এইখান এর উদ্দেশ্যটা কিতা। ওটার লাগিয়া এরপরে হইল গিয়া
আমরা ঠিক করতে লাগবো ওয়াজের অবজেক্টিভ কিতা হইতে লাগবো। আমরা ওয়াজের অবজেক্টিভ হইতে লাগবে দিন প্রচার করা, দিনের প্রচার প্রসার করা, কিভাবে দিন দিয়ে আগে নেওয়া যায়, মাসলা মাসাইল হিকানি, খুঁটিনাটি মাসলা মাসাইল, যেটা কন্ট্রোভার্সিয়াল মাসলা মাসাইল নাই, যেটা আম মাসলা মাসাইল। কন্ট্রোভার্সিয়াল মাসলা মাসাইল বর্তমানে সব সামনে ক্যামেরা থাকে, সব ওয়াইজি গুলোর সামনে ক্যামেরা থাকে। কন্ট্রোভার্সিয়াল মাসলা মাসাইল করবা, সংগঠন কয়েকটা, একটা সংগঠন নারাজ হইব, আর একটা সংগঠনের এর পিছনে লাগবো, গালাগালি করবো, শুরু হইব কন্ট্রোভার্সি। কথার লাগিয়া যেটা মাসলা মাসাইল হইলো আম মাসলা মাসাইল। নমাজ কিভাবে শুদ্ধ করা হইতো, রোজা কিভাবে শুদ্ধ করা যায়, উজু কিভাবে শুদ্ধ করা যায়, কিভাবে জন্নত যাওয়া যায়, কথা লইয়া কে আম বইয়া করতে হয় না উবাইয়া করতে হয়, ইটার আমরা দরকার নাই। আম মানুষের ইটার কোনো দরকার নাই। সাধারণ মানুষের জরুরত হইল গিয়া নমাজ, ফার্স্ট ইমানের ফার্স্টটা ফরজ, ওগুন লইয়া কিভাবে ওগুন ঠিক করিয়া মাসলা মাসাইল ঠিক করিয়া ওগুনটা কিভাবে আদায় করা যায়, ওগুন লিগে সাধারণ মানুষের দরকার। নমাজও খাড়া হইতে সময় কিলা খাড়া হইতে লাগবো, রুকু কিলা করা লাগবো, সজদা কিলা করা লাগবো, ফাজাইল আমল কিতা আছে, কিতা করলে ফাজাইল কিতা হইব, মাসাইল জানা লাগবো, ওগুন ওগুন নিয়া সরি ওগুন নিয়া ওয়াজ করা দরকার। এটার লাগিয়া কিয়াম কিলা করা লাগতো, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, বাশার না নূর, এটা লইয়া আমরা কন্ট্রোভার্সি কোনো দরকার নাই। এটা কন্ট্রোভার্সি বড় বড় আলিম উলামা সকল আছেন, তাইদের উপর লেভেলে যারা আছেন তারা তন্ত্রের চিন্তাধারা করবা। সাধারণ মানুষের এটার লগে কোনো জাত কোনো সম্পর্ক নাই। সাধারণ মানুষের লোকে নবী একজন, আমরা নবী আখেরি নবী, আল্লাহ এক, আমরা দিন ইসলাম, ওগুন আমরা মানি লইছি, ওগুনদের উপরে 7টার উপরে ইমান আনছি, 5টার উপরে ইমান আনার পর 7টার উপরে ইমান আনছি, ফিরিস্তা হলোর উপরে ইমান আনছি, আসমানি কিতাব হলোর উপরে ইমান আনছি, আমরা অনুশেষ বেশ যত আনমু তত আগে দি বাড়িমু, কিতাব আছে ওটা লইয়া পড়িমু। ওটার লাগিয়া যেটা কন্ট্রোভার্সিয়াল মাসলা মাসাইল আছে এটাও করার দরকার নাই। এটা গোপনে কেউ জিকাইলে তারে গোপনে আনসার দিবা, ওয়াজের মসজিদে তো দরকার নাই। এরপরে হইল গিয়ে আমরা 2 নম্বর যেটা হইল গিয়ে মাইক স্পিকার ব্যবহার করা। মাইক স্পিকার দিয়া অন্যর যাতে ক্ষতি হয় না, বিশেষ করিয়া যখন আমরা উরুস মেহফিল হয়, যখন বুখারি খতম হয়, বড় বড় যেগুলো আমরা প্রোগ্রাম হয়, জলসা হয়, ওগুলা বিশেষ করিয়া আমরা আলিমুলামা আসলে বারবার করিয়া তখন যে আপনারা সড়ক মাইক ব্যবহার করবা না, শরীফুদ্দিনের গান বাজাইবা না, গজল বাজাইবা না, এটা থেকে কোনো ফায়দা হয় না, বরং ইসলামের ক্ষতি হয়। সো এই ঘটনা যেগুলো আছে এগুলোতে আমরা পরিহার করা দরকার। কারণ এইটা করিয়া ইসলামের আমরা ক্ষতি করি। অন্য মানুষে, অন্য ধর্মের মানুষে যখন সড়কে দিয়ে তুমি বড় বড় স্পিকার লাগাইয়া মাইক লাগাইয়া যাও, তখন অন্য ধর্মের মানুষে তোমার হাউরি খায়, অন্য ধর্মের মানুষে গালাগালি করে। তুমি যে এই সামান্য বুদ্ধিজ্ঞান নাই, তোমার যে মানুষের ক্ষতি হয়, স্পিকার লাগাই দিলে, স্পিকারের কারণে আগর পিছর মানুষের রুগীর গাড়ি থাকতে পারে, পিছে অন্য ধর্মের মানুষের গাড়ি থাকতে পারে, এটা দিয়ে তোমার দিনের ক্ষতি ঘটায়। এটা দিয়ে এই শরীফুদ্দিনের গজল লাগাইয়া, আর গজল এমনি গজল লাগাইয়া, আর তুমি ভিতরে তাকিয়া তুমি নিজে হুন্ডায় না, অন্য মানুষের ক্ষতি ঘটায়। সো এটার থেকে পরিহার করা দরকার। এবং ওয়াজের সময় বিশেষভাবে ধ্যান রাখা দরকার যে এই এলাকাত আমরা মুসলমান কতজন আছেন, বেশি নি মেজরিটি না মাইনরিটি। যদি মেজরিটি মুসলমান থাকেন ঠিক আছে, সুঙ্গা লাগাই দেও, আর মেজরিটি যদি থাকেন না তাহলে স্পিকার ব্যবহার করে প্যান্ডেলের ভিতরে আমরা ওয়াজ নসিহত করার দরকার। আর এই এলাকাত বেমারি আসেননি, এই এলাকার এক্সাম চলেননি, এক্সামের স্টুডেন্ট আসেননি, এরা ক্ষতি হননি। রাত দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ, এখন বর্তমানে অবশ্য কমে গেছে, কিন্তু এই রাত 12টার পরে ওয়াজ করার দরকার নাই। সকালে ফজরের বাদে কিছু সময় ওয়াজ করলাই, মানে অপ্রয়োজনীয় ভাবে মাইক বাজারের কোনো দরকার নাই। তার লাগিয়ে আমরা চিন্তা করতে লাগবো, এই রিফর্ম গুলো আনার দরকার। এর বাদে এবং লাস্ট যেটা রিফর্ম দরকার সেটা হইলো গিয়ে আমরা ওয়াজের ময়দানে চান্দা কালেকশন না করা। ওয়াজের ময়দানে চান্দা কালেকশন দিয়ে কয়েকদিন আগে দেখছেন কত বড় একটা কন্ট্রোভার্সি হয়েছে, পুরা বরাক উপত্যকা হিলি গেছে, একজন আলিমরে বেইজ্জত করা হয়ে গেছে। তো তার লাগিয়া ওয়াজের মাধ্যমে চান্দা কালেকশনের কোনো দরকার নাই। চান্দা কালেকশন করা লাগে ওয়াজের আগে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে চান্দা কালেকশন করিলেন, জরুরত যে পারবো হে দিব। চান্দা কালেকশন ওয়াজের ময়দান এটা কিন্তু খারাপ দেখায়। আপনি বাইরে থেকে দেখুন যে একজনে টাকা 20টা দেয়া করে গিয়ে তার মোরকর লাগিয়ে দোয়া করার লাগিয়ে, আসল লাগিয়ে দোয়া করার লাগিয়ে কতখান নিচ লেভেল হয়ে গেছে। দিন প্রচার তো নিচ লেভেল নি, দিন প্রচারের লাগিয়ে নবীজি তার মাতৃভূমি ছাড়িয়ে গেছেন, মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করছেন, সাহাবা হলে মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করছেন দিন প্রচারের লাগিয়া। আর তুমি মূর্খর ওয়াজ করার নাই দিন প্রচার হয়ে যা, মূর্খে ডিম পারেন না, 20 টাকা দের তার গার্লফ্রেন্ড পাইতো। ওয়াজের লেভেলটা কোন জায়গা থেকে দাঁড়াইছে? ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা আলিম উলামা হলে যদি আমার এই ওয়াজটা হুনিয়া থাকো বা সাধারণ মানুষের হুনিয়া থাকো, এই ওয়াজ মানে আমার এই ভিডিওটা যদি দেখিয়ে থাকো, সরি ওয়াজ না, এই ভিডিওটা যদি দেখিয়ে থাকো, তাইলে আলিম উলামা হলরে
খরচ জুড়ে আবেদন করিয়া যেন আপনারা ওয়াজ করার সময় শালীনতা বজায় রাখবা, খুশাখুশি করবা না। ওয়াজের সময় আপনারা চিন্তা করবা যে দিনের কিভাবে খেদমত করা যায়, নিজের পার্সোনাল দিন লাগে, পার্সোনাল খেদমতর লাগিয়া, পার্সোনাল মাইলস্টোন অ্যাচিভ করার লাগিয়া আপনারা এই ওয়াজরে কলুষিত করবা না। চান্দা কালেকশন থেকে বিরত থাকা। এই কমিটি যারা আছেন তারা বিশেষ করে এই কমিটির মানুষ, যে কোনো ওয়াজ কমিটির মানুষ যোগ্য মানুষের কমিটি দিবা, যারা যোগ্য বক্তা হলরে, যোগ্য ওয়াইজ হলরে, স্কলার হলরে পয়সা দিয়া, দাম দিয়া, ইজ্জত দিয়া আনুকা আনিয়া ওয়াজ নসিহত করান লক্ষ্য 100 বার করা। কিন্তু এই ভিউ পাওয়ার লাগিয়া বা পয়সা কালেকশন করাইবার লাগিয়া এই কমেডিয়ান বক্তা হলরে, ভাইরাল বক্তা হলরে আনিয়া ওয়াজের মেহফিলটা নষ্ট করবা না। কিন্তু অদূর ভবিষ্যতে আপনারা এই ফাঁসর বাগি হইবা। কারণ যখন মানুষের এই ওয়াজের মহফিল দেখিয়া ওয়াজের উপরে থেকে বিশ্বাস উঠে যাইব, ওয়াজের লগে দিনে মায়া থাকতো না, মানুষ কইবে এটা কমেডি হয়ে যায়। তো তার লাগিয়া যদি এরকম কিছু হয় তাইলে এই যে শয়তানি ঘটলো, সব শয়তানির বাট তার গেছে যার ওলাও যাইব। আপনারা যদি আপনারা কারণে যদি ওয়াজের ভবিষ্যৎ নষ্ট হয়, ওয়াজ নষ্ট হয় বা ওয়াজ বন্ধ হয়, তাইলে আপনারা এই গুনার বাগি হইবা। তো তার লাগে বায়ু হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমার যদি এই কথাগুলি যদি আপনারা সামান্যতম যদি দেখা করতে পারে, এই ভিডিওটা অন্যর কাছে বোঝাই দিবা। বিশেষ করে আলিমুলামা আপনার লগে আপনারা নিজের সব মানুষের দুস্থ আলিমকল আছেন যারা ওয়াজ করেন, ওয়াজ নসিহত করেন, তারার লগে মাতিবা, বুঝাইবা যেন ওয়াজ যখন করবা তখন দিনরে প্রেফারেন্স দেওয়ার লাগিয়া, নিজের পার্সোনাল ভিউ থেকে দিনের প্রেফারেন্স দেওয়ার লাগিয়া। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবা, আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে দেখাই দিবা, ভবিষ্যতে চেষ্টা করবো এরকম শুধরানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।